অসুস্থের মধ্যে আমার স্ত্রীকে বলছে, বাচ্চার আব্বাকে, সুম্মার আব্বা কি খাইছে? জ্ঞান ফিরে আসার সাথে সাথে আগে তোমার কথা আমার কথা দেখা। গত শুক্রবার এই গজলটা আমার লেখা, পরের শুক্রবার আমার মাকে আল্লাহ হসপিটালে নিলেন। এই জন্য আমার লেখা, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময়। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার মা গত 3-4 দিন আগে হঠাৎ করে খাটের থেকে পড়ে একটা হাড়টি পাংচার হয়েছে। বয়স তো 80-র কাছাকাছি, 80-র উপরে মনে হয় হবে না, তবে 80-র কাছাকাছি। এই বয়সতে আমি বয়সের কারণে যা হয়, কিন্তু শুকর আদায় করছি যে আমার বুঝ হওয়ার পরে আমি বিদেশ গেলাম, বিদেশ থেকে আসলাম 1994 সাল থেকে মোটামুটি আমি ইনকাম করি। বাংলাদেশে 1997 সালে এসে 99 সালের মে মাসের 15 তারিখে এই মসজিদে জয়েন করি আমি। দীর্ঘদিন এই একই মসজিদে কত মানুষ কত ধরনের কথা, কত ধরনের চিন্তা, কত সময় করেছে, কিন্তু ধৈর্যের যে ফল মিষ্টি, যারা বিপদে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা যে কত বড় মিষ্টি। যারা সামান্যতে মন খারাপ করে চাকরি ছেড়ে দেয়, ব্যবসা বন্ধ করে দেয়, আপনারা কিন্তু জীবনে সাকসেসটা কম আসবে। আর যদি লেগে থাকতে পারে বিপদ আসবে, বিপদ আসবে, সেটার প্রমাণ আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। এটার মানে হলো যে তোমাদের বিপদ আসবে, তোমাদের বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাদের সাথে থাকেন। এটার মানে হলো বিপদ তোমাদের আসবে, ধৈর্য ধারণ করলে আমি আল্লাহকে তোমরা পাবে। তো সেই 1999 সালের মে মাসের 15 তারিখে, হয়তো জুমার দিন ছিল কিনা তা আমার মনে নাই ভালো করে, সেখান থেকে আজকে 20 সালের মে মাস পার হয়ে জুন মাস শুরু হলো। আমার বুঝের পর থেকে আজকে মাকে আমি হসপিটালে ভর্তি করলাম, মনে হয় জীবনের প্রথম। আর মনে হয় মাকে হসপিটালে বা অনেক বড় ধরনের কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আমি নিয়েছি, বা আমার মায়ের জন্য। একটু আগে বাসায় আমি আলোচনা করলাম যে আমার মা এমন এক মা যে যিনি শুধু আমাকে দোয়াই করে গেলেন, শুধু দোয়াই দিয়ে গেলেন, আমার কোনো টাকা খরচ করতে দিলেন না। সেটা কি, আমার ইনকামের পর থেকে এই পর্যন্ত
আমার মায়ের জন্য প্রায় 80 বছর বয়স, কিন্তু আমি 20,000 টাকাও মায়ের অসুখের জন্য ডাক্তারের জন্য খরচ করছি কিনা এটা আমার সন্দেহ। আলহামদুলিল্লাহ পড়বেন। অথচ কত মা কত বাবার জন্য ছেলে মেয়েরা খরচ করতে করতে পাগল হয়ে যায়। আমাকে তো আল্লাহ খরচ করার তৌফিক এখন দিয়েছে। যখন চাকরিতে ঢুকি তখন হয়তো এই তৌফিকটা ছিল না, কিন্তু এখন তো তৌফিক আল্লাহ আমাকে রাখছেন। আল্লাহ তৌফিক দিয়েছিলেন, কিন্তু আমি আশ্চর্য হই যে মানুষ কিভাবে বাবাকে মাকে কষ্ট দেয়। কালকে রাত প্রায় 12:30 না 1:45 পর্যন্ত আমি মায়ের কাছে ছিলাম। মা কি আজকে সকালে এই অবস্থা হবে দেখেই কিনা জানি না, যে আমার মনটা ছটফট করতেছিল। আমি আমার বিছানায় শোয়ার জন্য আমি আসলাম। আমি একাই শুই, বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চার মা আলাদা থাকে, আমি একাই নিচে শুই, কিন্তু খুব খারাপ লাগছিল। আমি এরকম কখনো করিনি আমি, কিন্তু কালকে আমি প্রস্তাব দিয়ে ফেললাম বাচ্চার মাকে যে আমি মার কাছে যেয়ে শুই। তো বাচ্চার মা বললো যদি আপনার খারাপ লাগে তাহলে যান। আবার আমি গেলাম, একবার উঠে যাওয়ার পরে দেখেন গতকাল তো হসপিটালে পাঠাইলাম। হসপিটালে যাওয়ার পরে আমার এই অভিজ্ঞতা নতুন। আমার মাকে আমি ভর্তি করব, কিন্তু ডাক্তারদের এমন একটা পরিস্থিতি, আমাকে ফোন করে বলল এক্ষুনি ভর্তি করতে হবে। তাই বললাম যে আমাকে একটু সময় দেন চিন্তা করতে। আমি টাকার ফিগারটা জিগাইলাম, ওই যে মাজা হাড্ডি পাংচার হয়েছে। আমার মাকে আমি ভর্তি করব, কিন্তু ডাক্তার অলরেডি রুমে ঢুকিয়ে ফেলছে, মানে ভর্তি রেখে দিবে। ভর্তি করবো আমি তো আমিই বলবো। একটা ফিগার শোনালেন, তো আমি টাকা সমস্যা না, কিন্তু আমার মার চিকিৎসা হইতে হবে, কিন্তু আমি একটু বুঝা আপনাকে জানাই। যাই হোক, সেখান থেকে হিসেবে জোর করে চলে আসা হয়েছে, জোর করে তারা আসতে দেবে না। গতকালকের পেপারও আসছে, এটা প্রথম হেডিংয়ে আসছে, সারা বাংলাদেশে চিকিৎসা বাণিজ্য চলছে। গতকালকের প্রথম হেডিংয়ে, পেপারের প্রথম হেডিংয়ে আসছে, মানে এমন একটা পরিস্থিতি, মানুষের মনুষ্যত্ব বলতে কিছু বাকি নাই। এক হলো করোনা ভাইরাসের কারণে মানুষ মাকে পর্যন্ত জঙ্গলে ফালাইতে দ্বিধা করছেন না। মাকে হসপিটালের বারান্দায় রেখে ছেলে পালায়। কিন্তু আমি বড় ধন্য মনে করছি নিজেকে, কি জানেন, যে আজকে 3 মাস 26 তারিখ মনে হয় আছে, আজকে 3 মাস 7 দিন আমি আমতলা থেকে বের হই নাই, কিন্তু বড় আনন্দ আমার, মায়ের জন্য আমি বের হয়েছি। আর আমার মুর্শিদ কেবলা মগবাজারের হুজুর ইন্তেকালের 1.5 বছর আগের থেকে একটা কাসিদা পড়তেন, কি মরণেরা যাব মোরে আল্লাহ দিও না, এত কঠিন আযাব সইতে পারবো, এত কঠিন আযাব কবরে যাব মোরে আল্লাহ দিও, এত কঠিন আযাব সইতে পারবো,
এত কঠিন আসুরেরা যাব মোরে আল্লাহ দিও এত এগুলো আমার মুর্শিদ কেবলার কথা। কত বড় ভাগ্যবান মানুষ। মগবাজারের হুজুর কেবলা সারাদিন রোজা রাখলেন, রমজানের তৃতীয় রোজা ইফতার করলেন। ইফতার করার পর মাগরিবও পড়লেন। মাগরিব পড়ার পরে এশারের নামাজের জন্য ওযু করেছেন আপনাদের দাদা হুজুর কেবলা। তারাবিতে যাবেন, এই অবস্থায় হুজুর কেবলা ছোটখাটো স্ট্রোক করলেন। সারাদিন রোজা রেখেছে, ইফতার করেছে, মাগরিব পড়েছে, এখন এশারের নামাজের জন্য ওযু হয়েছে, তারাবিতে ঢুকবে, এমত অবস্থায় স্ট্রোক করলেন। কাউকে সামান্য কষ্ট দেওয়া লাগলো না, জান্নাতের মেহমান জান্নাতে আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লামা জলিল সাহেব রহমাতুল্লাহ আমার উস্তাদ ইন্তেকালের 1 বছর আগে তিনি একটা কিতাব লিখেন, হায়াত মওত কবর হাসর। কবর হাসর, হায়াত মওত কবর হাসর। ইন্তেকালের 1 বছর না 1.5 বছর আগে হুজুরের শেষ কিতাবটা লিখলেন। মনে হচ্ছে যে পৃথিবী থেকে চলে যাবেন, এই জন্যই মনে হয় তিনি হায়াত মওত কবর হাসরি কিতাবটা লিখে 1 বছরের মাথায় তিনি চলে গেলেন। আর গত সপ্তাহ শুক্রবার সকালবেলা আমি একটা গজল লিখলাম, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীর জন্য অনেক লাভ হবে কি রে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি। গত শুক্রবার গজল লেখা, এই শুক্রবার আমার মা স্ট্রোক করল। আল্লাহ, এত অসুস্থ যুবক কিভাবে বাবা মাকে কষ্ট দেন। মা হাড্ডি পাংচার হলো, সারাদিন এক হিসেবে খাওয়া নাই, খায় না, জোর করে খাওয়ালাম। এত অসুস্থের মধ্যে আমার স্ত্রীকে বলছে, বাচ্চার আব্বাকে, সুম্মার আব্বা কি খাইছে? এই দরদি বাবু কই, এই দরদি কোথায় পাবে? যুবক, বাবার করোনা হলে, মার করোনা হলে, বাবা মাকে জঙ্গলায় ফেলে দাও, হসপিটালের বারান্দায় রেখে আসো। অথচ মা অজ্ঞান হয়ে গেলে জ্ঞান ফিরে আসার সাথে সাথে আগে তোমার কথা আমার কথা লেখা। গত শুক্রবার এই গজলটা আমার লেখা, পরের শুক্রবার আমার মাকে আল্লাহ হসপিটালে নিলেন। এই জন্য আমার লেখা, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীর লাভ হবে কি রে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি। কত মানুষ ভবে এলো, কেহ না থাকিতে পারলো, কত মানুষ তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, তোমার আমার নেশায় একদিন কেটে যাবে,
তখন পাবে না সময়, নেশা একদিন কেটে যাবে। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ। তোমার যেদিন মরণ হবে, কাপড় কিনবে পাশ কাটিবে। তোমার যেদিন সাদা কাপড় পড়াই দিয়ে দিবে গো চির বিদায়। সাদা কাপড় পড়াই দিয়ে দিবে গো চির। লাভ হবে কি ওরে বাবা, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। লাভ হবে কি ওরে বাবা, আজরাইল যেদিন আসিবে অনুমতি নাহি চাবে। আজরাইল যেদিন আসিবে প্রাণ পাখিটা নিয়ে যাবে, আর আসবে না দুনিয়ায়। প্রাণ পাখিটা লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি। তাই তো বলি শুনো সবে, ইবাদত করো নীরবে। তাই তো বলি শুনো সবে, যে নবীকে ভালোবাসবে মুমিন তাহার পরিচয়। যে নবীকে মুমিন তাহার লাভ হবে কি ওরে বাবা, লাভ হবে কি ওরে। ওলিউল্লাহর মনের আশা, চাই নবীজির ভালোবাসা। ওলিউল্লাহর ভালোবাসাই নিয়েই যেন আমি পাগলার মরণ হয়। ভালো আমি পাগলার মরণ, লাভ হবে কি ওরে বাবা, লাভ হবে কি ওরে বাবা। ওই পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ। বাবা এই জন্য বলি, নিঃস্বার্থ ভালোবাসা। বাজার থেকে আসছে, প্রত্যেকেরই সংসার আছে। কেউ আমার হাতের দিকে তাকায়, কেউ আমার ব্যাগের দিকে তাকায়, কেউ পকেটের দিকে তাকায়। যেই মাকে হসপিটালে রেখে আসছে, এই মা আমার পকেটের দিকে তাকায়। এই মা আমার পেটের দিকে আর আমার চেহারার দিকে তাকায়। হাজার খাওয়ার পরেও বাবার কাছে মার কাছে মনে হয় ছেলেটা মনে হয় খায় নাই, চেহারাটা শুনতে লাগছে। কালকে এত অসুস্থ মায় রাত্র 1টা-1:30টার সময় বলতেছে আমি খাইছি। সুবহানাল্লাহ বলবেন। সেই মা করোনায় আক্রান্ত হলে ছেলেরা মেয়েরা মাকে ঘর থেকে বের করে দেয়।
ঢাকা মগবাজার এলাকার ইতিহাস ঘটল। বাবা সরকারি চাকরিজীবী, করোনা আক্রান্ত হওয়ার কারণে যেই বাবায় বাড়ি করছে 5 তলা, ওই বাবাকে বাসায় উঠতে না দিয়ে নিচে বাবা যেন বেরো হইতে না পারে, বাবাকে বাহির থেকে তালা মেরে দিয়ে গেল। 1 ঘন্টার মধ্যে লোকটা হয়তো পানির পিপাসা লাগছিল, কিন্তু বাড়ির মানুষগুলি, ছেলে মেয়েগুলি 1 ঘন্টা পরে এসে দেখে বাবা আর পৃথিবীতে নাই। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, আমরা অত ধনী ছিলাম না, আবার একবারে ফকিরও ছিলাম। মধ্যবিত্ত ফ্যামিলির একটা সন্তান আমি। আমার একটা পার্সেন্ট সন্দেহ নেই যে আমার আব্বা এবং আমার মা দুজনে আমার প্রতি যে খুশি, এই ব্যাপারে আমার সন্দেহ এখন পর্যন্ত হয় না। যুবক, জীবনের যদি কিছু করতে চান, যে আপনি জীবনে কিছু করতে চান, উন্নতি হতে চান, যে পৃথিবীতে যতদিন থাকবো ভালোভাবে থাকতে চাই, তৌফিক অনুযায়ী হোক। আপনার 100 টাকা ইনকাম আছে, বাবা মার জন্য আপনি 10 টাকা খরচ করেন, অসুবিধা নেই। তৌফিক অনুযায়ী আপনি 100 টাকাই বাবা মার জন্য খরচ করবেন, সেটা বলছি না। তবে বাবা মার জন্য খরচ করলে আল্লাহ আপনাকে ঠেকাবে না। তো সকলের কাছে দোয়া চাই। মা তো এমন বয়স হয়ে গেছে, আমার বড় ভাই বেঁচে থাকলে হয়তো 60-65 বছর আমার বড় ভাই হয়তো হয়ে যেত প্রায়। তো আল্লাহ যেন মাকে সুস্থতা দান করে, আরো অনেক দিন আমার মায়ের খেদমত আমি করতে চাই, আল্লাহ যেন কবুল করে। আমি আরো অনেক দিন আমি খেদমত করতে চাই। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের কদম মোবারকে সন্তানের জান্নাত। মায়ের কদম মোবারকের নিচে সন্তানের জান্নাত। আমি মাহফিলে যখন বের হই, মার কদম বচে করে, কোনোদিন চুমা খেয়ে বের হই, কোনোদিন হাত দিয়ে কদম বচে করে বের হই। রাস্তায় আমার আর কোনো ভয় লাগে না, কারণ আমি তো জান্নাতে হাত দিয়ে আসছি। মা বাবার কদমের নিচটা মা বাবার কদম না, ওটা জান্নাত। তো সকলের কাছে দোয়া চাই। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এই করোনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার জন্য ডাক্তার, আমি অনেক 3% না 4% না, অনেক পরে ডাক্তারের কথা চিন্তা করি। আমি যেহেতু আমার একটা সুনাম বলেন বদনাম বলেন, একটা জিনিসটা আল্লাহ আমাকে দান করছেন, যে আমি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারি নাই, তবে ভালোবাসার যে দল, ওই দলের মধ্যে আমার নামটা মনে হয় আছে। আলহামদুলিল্লাহ, এটা আমার একটু সন্দেহ নেই। যেই আল্লাহর বান্দাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তাদের মধ্যে নাম না থাকা অন্তত তাদের খাদিম হিসাবে হইলে আল্লাহ আমাকে কবুল করেছেন, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। তো আল্লাহর কাছে দোয়া করবেন। একটা নতুন গজল আমি লিখছিলাম, আজকে সেই গজল বলার মন মানসিকতা নাই, শুধু একটা চরণ বলে দিই। আল্লাহ তুমি মহান জানি, গাফুর গাফার নামটি শুনি। আল্লাহ তুমি মহান জানি, গাফুর গাফার নামটি শুনি। আল্লাহ তুমি মহান, গাফুর গাফার নাম, গাফুর গাফার নাম। এতটুকু বললাম। আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই। আমি আরো অনেক দিন খেদমত করতে চাই আমার মায়ের, আল্লাহ যেন সেই সুযোগটা আমাকে দেন। আমিন। জ্ঞান নাই বাবা, ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেছেন, আল্লাহকে
হাওলাত দেওয়ার জন্য। আল্লাহ হাওলাত চাইছে। একদিন বলছিলাম আমি, ওর যে হাসানা দান যদি 5 টাকা করেন, 5 টাকা দানে যে সওয়াব, ওর যে হাসানা মানে হাওলাত দেওয়া, হাওলাত দিলে 18 গুণ বেশি সওয়াব। সহিহ হাদিস, সুবহানাল্লাহ। পাশাপাশি বলছিলাম, এর মধ্যে কোন জুমায় জানি বলছিলাম, কিন্তু এখন যেই বিপদ সময়, মানে এই বিপদের সময় না, মানুষ আমরা চরিত্র আমাদের খুব নিচে নেমে আসছে। যদি কেউ একবার হাওলাত নিতে পারে তাইলে আর দেখা করে না। দোকানের মোতাল্লি ভাই বলতে পারবে, দোকানে বাকি নিলে এই দোকানে আর যায় না, অন্য দোকান থেকে নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যায়। কিন্তু যার দোকানে 10,000 টাকা বাকি আছে, হ্যাঁ দোকানের সামনে যায় না। এই জন্য আমি কোন জুমায় যেন বলছিলাম, রোজার মধ্যে বা রোজার আগে পড়ে, যে হাওলাত দেওয়া 18 গুণ বেশি সওয়াব। কিন্তু বর্তমান হাওলাত দিলে টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি। তবে আল্লাহ মনে হয় আমার একটু ব্যতিক্রম করছে। আমার এই যাই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আল্লাহ দিছে, আমার ছেলেদের কাছ থেকে হাওলাত নিয়ে করছি। এখন পর্যন্ত 22 বছরে মনে হয় কিছু শোনেন নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোটি কোটি টাকার জায়গা আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য দিছে, আমার ছেলেদের কাছ থেকে হাওলাত নিয়েই করছি আমি। আবার মাহফিল করে করে পরিশোধ করে দিয়েছি। এই 22 বছরে মনে হয় যে হুজুরে হাওলাত নিয়ে টাকা দেয় না, এটা মনে হয় শোনেন নাই। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার মরণ পর্যন্ত যেন না শোনায়, আর আধা পয়সাও যেন দেনা রাইখা যেন আল্লাহ আমার মৃত্যু না দেয়। আর লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমার মাদ্রাসার ময়দানে আপনাদেরকে নিয়ে আমি পড়ব। আপনি আলম কাদ অন্তত আমার মা অন্তত একটা দিন হলো যেন মায় মাহফিলে যাইতে না পারে। ঘরের মধ্যে কি যেন লাগায় না, যে দেখা যায়, হ্যাঁ, প্রজেক্টর লাগাইয়া যেন আমার মায় দেখতে পারে যে আমার ছেলের মাদ্রাসার ময়দানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর প্রশংসা, রসুলের প্রশংসা করতেছে। এটা যেন আমার মা একটা দিন হলো দেখে যাইতে পারে। সকলে আমিন। এই আবদার রেখে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি তো আপনাদের আব্বা আম্মার জন্য, আল্লাহ এই বখিলতা আমাকে দেয়নি। সেই বড় বখিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, আর একটা ভাইয়ের জন্য দোয়া করে না। দোয়া করবেন। আমি যদি আপনার জন্য দোয়া করি, আমার নিজের দোয়া না করলেও আপনাদের দোয়ার কারণে আমার দোয়া আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনি অন্য মানুষের বাবা মার জন্য দোয়া করলে আপনার বাবা মাকে আল্লাহ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। তা আমার মার যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তবে করোনা না, এটা একটা সাহস দিয়ে দিলাম, আল্লাহর মেহেরবানি। মাকে আল্লাহ সুস্থ রাখছেন। এই 3-4 দিন আগে পড়ে একটু সমস্যা হয়ে গেল, আর এখন হয়তো সম্ভবত স্ট্রোক করছেন। হয়তো 5-7 ঘন্টা পরে ডাক্তাররা বলবে যে কি হয়েছে না হয়েছে। দোয়া করবেন যেন একটা ভালো খবরই আল্লাহ শোনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সেক্রেটারি সাহেব 2-3 মিনিট হয়তো কথা বলবেন।